পলিথিন বর্জনে অভিনব উদ্যোগ রায়নার শেহারা গ্রাম পঞ্চায়েতের। পলিথিন মুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে অভিনব পদক্ষেপ নিল পূর্ব বর্ধমানের রায়না ব্লকের শেহারা গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত এলাকায় থাকা প্রতিটি বাজারে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য প্রায় 200টি ড্রাম এবং বালতি বিতরণ করা হয়েছে। এই ড্রাম এবং বালতিগুলি বাজার এলাকায় রাখা হবে, যেখানে বিক্রেতারা পলিথিন সহ পচনশীল ও অপচনশীল বর্জ্য ফেলতে পারবেন। পরে পঞ্চায়েতের কর্মীরা সেগুলি সংগ্রহ করে স্থানীয় SLW প্রকল্পে পাঠাবেন। পচনশীল বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার, যা কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। অপরদিকে পলিথিন বর্জ্য চিহ্নিত করে ব্লক অফিসে পাঠানো হবে যথাযথ ব্যবস্থাপনার জন্য। পঞ্চায়েত প্রধান পুরঞ্জয় সরকার জানান, পলিথিন মুক্ত পঞ্চায়েত গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আজ শেহারা বাজার থেকেই এই উদ্যোগের সূচনা করা হলো। এই উদ্যোগে গ্রামবাসীদেরকেও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে করে আগামী দিনে পরিবেশ বান্ধব এবং টেকসই গ্রাম সমাজ গড়ে তোলা যায়। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। দেখুন, মাননীয় প্রধান শেহারা গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত দোকানপাতিগুলো যা কিছু আছে, এই সমস্ত দোকানপাতিগুলোর যে আবর্জনা, যেগুলো পরিবেশ এনভায়রনমেন্টে যেটা দূষিত করছে, সেই দূষিত যাতে না হয়, প্লাস্টিকের ব্যবহার যাতে কম হোক, তার জন্য প্রধান সাহেব প্রত্যেক শেহারা বাজার সংলগ্ন এলাকা এবং প্রত্যেক দোকানে দোকানে বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে যে আপনারা প্লাস্টিক জাতীয় কোনো জিনিস বাইরে ফেলবেন না, একটা সামঞ্জস্য জায়গায় ফেলুন, যেখান থেকে সেই জিনিসপত্রগুলো নিয়ে এসে রিফাইন করে চাষিদের জন্য ওই মালগুলোকে দিয়ে চাষযোগ্য সার ব্যবহার করা হচ্ছে। এই জন্য মানুষদের কাছে আমরা এইটাই বার্তা পৌঁছাতে চাইছি আপনাদের মাধ্যমে, যাতে করে আবর্জনা জাতীয় জিনিসগুলো একটি নির্দিষ্ট জায়গায় ফেলুক এবং যাতে পরিবেশকে বাঁচা, মানে আমরা বাঁচি, এটাই একটা প্রক্রিয়া। নাম পরিচয়? আমার নাম নাসিম রাজ, বাড়ি মোগলমে। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ তো বটেই, সাথে সাথে পরিবেশকে দূষিত করছে আবর্জনা ও ময়লা, বিশেষ করে এই প্লাস্টিকগুলো, পলিথিনগুলো যেখানে সেখানে যত দূরে এই পেছনে আমরা দেখুন পড়ে আছে, যত্রতত্র পড়ে গিয়ে এই ড্রেনগুলোকে বুঝিয়ে দিয়ে জল নিকাশি ব্যবস্থাকে একদম পুরো অকেজো করে দিচ্ছে। ফলে মানুষ দীর্ঘদিন ধরে একটা জল সমস্যায় ভুগছে। তাহলে আমাদের প্রথম যে পঞ্চায়েতের উদ্যোগ ছিল, তখন রায়না ব্লকে প্রথম আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম, SLW তৈরি করে সেখানে এই গাড়ি করে মালগুলিকে নিয়ে গিয়ে সেখানে বাছাই করে পচনশীল অপচনশীল মালগুলোকে আলাদা করে সার তৈরি করে সেই সার চাষিদের মধ্যে বিতরণ করা। এই উদ্যোগ শেহারা গ্রাম পঞ্চায়েত প্রথম নিয়েছিল। তো সেই উদ্যোগকে আজকে বড় আকারে, বৃহৎ আকারে সাফল্যমণ্ডিত করতে চেয়েছেন আমাদের বর্তমান প্রধান সাহেব। সেটার জন্যে যা যা করণীয়, সেটা বিশেষ করে হচ্ছে গিয়ে গাড়ি করে মালগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এই মালগুলো সঠিক সমস্ত পরিবার থেকে যাচ্ছে কিনা, এটা একটু নজর রাখতে হবে। তাতে কী হবে, মানুষ কী করছে, এখন ঘরের সমস্ত ময়লার সঙ্গে সঙ্গে বেরিয়ে বাইরে একটা জায়গায় ফেলে দিচ্ছে, সঙ্গে তাতে আবর্জনা গন্ধ মানুষের মানে শরীরকে অসুস্থ করে দিচ্ছে। পচনশীল বস্তুগুলো যেগুলো আছে, ভাত বিভিন্ন জিনিসপত্র বাড়ির সামনে ফেলে দিচ্ছে। ফলে কী হচ্ছে, সেগুলো পচে যাচ্ছে, পচে গিয়ে হচ্ছে গিয়ে একটা ডায়রিয়া বা বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করছে। সেইগুলোকে আরেকটু সতর্কীকরণের জন্য আমাদের পঞ্চায়েত থেকে বেরিয়ে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলতে হবে, আপনারা দয়া করে এখানে ফেলবেন না, এখানে এই সতর্কবার্তাটা করতে হবে। শুধু করে দিলাম প্রজেক্টটা, এটা হলে হবে না, মানুষকে যে বোঝাতে হবে এর গুরুত্বটা কী, তবে তো মানুষ এটাতে এগিয়ে আসবে। এটুকুই কথা। ধরুন আমার নাম পরিচয়? সনদে এলাকার সাধারণ কর্মীদের। আমাদের যে SLW প্রজেক্ট আছে, তাতে আমাদের ওখানে সার তৈরি হয় এবং আমরা ওখানে যে ই-রিক্সার মাধ্যমে প্রত্যেক বাড়ি বাড়িতে যে, প্রত্যেক বাজারের দোকানে দোকানে যে আমাদের ই-রিক্সার কর্মীরা, তারা ই-রিক্সা করে মাল নিয়ে আসে, মাল নিয়ে এসে সব পচনশীল অপচনশীল বাছাই হয়। ওর থেকে পলিথিনগুলো যেগুলো আছে আমাদের ব্লকে চলে যায়। ব্লকের প্রজেক্ট আছে, ওরা পলিথিনের প্রজেক্ট তৈরি করে, ওরা চলে যায়। আমাদের পচনশীলগুলো যেগুলো সবজি আরও কিছু যে পচনশীল মাল আছে, সেই মালগুলো আমরা সার করে চাষিদের মধ্যে বিতরণ করি। সেই জন্যে আমরা প্রত্যেক দোকানে দোকানে বালতির বা ড্রাম দিতে বেরিয়েছি, সেইগুলো যাতে ওর মধ্যে ফেলে, পচনশীল অপচনশীল আলাদা আলাদা করে ফেলে। সেই জন্য আমরা বালতি আর ড্রাম দিতে বেরিয়েছি। সবাইকে অনুরোধ করা হচ্ছে, আপনারা বাইরে কোথাও ফেলবেন না, আপনারা এই বালতির মধ্যে সব পলিথিন বা আপনাদের দোকানের কাপের ভাত আর এইসবগুলো যেগুলো আমাদের আছে, ঠোঙা ফোঙা যা আছে, ওর মধ্যে ফেলবেন, এটা আমরা বলতে বেরিয়েছি। এতে
আমাদের যে পুকুর মালিকরা আছে, পুকুর মালিকরা আমাদেরকে বলছে চাষযোগ্য হচ্ছে যে পুকুরগুলো আমাদের পলিথিনে ভর্তি হয়ে যাচ্ছিল, এতে আমরা চাষ করতে পারছি। এবং চাষিরা বলছে আমাদের এটা খুব ভালো হচ্ছে যে আমাদের ধান চাষের পুকুর, আমাদের জমিগুলো পলিথিনে ভর্তি হয়ে যাচ্ছিল। এই জন্য সিয়ারা অঞ্চলকে সাধুবাদ জানাচ্ছে সবাই, যে বলছে যে ধান আমরা চাষিরা এবং পুকুর চাষিরা এবং সমস্ত মানুষ বলছে পলিথিন মুক্ত শেয়ারা গ্রাম পঞ্চায়েত। আমার পলিথিন মুক্ত সিয়ারা গ্রাম পঞ্চায়েত আমরা চেষ্টা করছি করার, মোটামুটি অনেকটাই এসে গেছে। আচ্ছা, এই আজকে কতগুলো ড্রাম কোন কোন এলাকায় বিতরণ করলেন? আমাদের 200টা ড্রাম দিলাম আজকে, আবার কালকে পরশু থেকে আবার 200টা দেবো। আমরা যতক্ষণ পাচ্ছি আমাদের পঞ্চায়েতের স্টাফেরা আছে, ভিসিরা আছে, বিআরপিরা আছে, সবাই থেকে আমরা সদস্যরা আছে এবং আমি তো রয়েছি, দেখতে পাচ্ছেন। সকলে মিলে আমরা চেষ্টা করছি যে পলিথিন মুক্ত সিয়ারা গ্রাম পঞ্চায়েত তৈরি করতে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমার নাম পুরঞ্জয় সরকার।